একটি ফুটবল ম্যাচ যা শুধু মনোরঞ্জনই দেয়নি, বরং বিশ্বজুড়ে শিশুদের মুখে হাসি ফুটিয়েছে। কথা বলছি সকার এইড নিয়ে। আর এবারের সকার এইডের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন কিংবদন্তি ফুটবলার, যিনি ওল্ড ট্রাফোর্ডে ফিরে এসে জাদু দেখিয়েছেন, আর্জেন্টিনার কার্লোস তেভেজ। এই নামটি শুনলেই ফুটবল প্রেমীদের মনে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ম্যানচেস্টার সিটিতে তার সেই বিতর্কিত দলবদলের কথা। ইউনাইটেড ভক্তদের জন্য যা ছিল এক তিক্ত অভিজ্ঞতা, আর সিটির জন্য ছিল ওয়েলকাম টু ম্যানচেস্টার পোস্টার দিয়ে প্রতিপক্ষকে উত্ত্যক্ত করার এক দারুণ সুযোগ। কিন্তু এবার 41 বছর বয়সে তেভেজ সেই ওল্ড ট্রাফোর্ডেই ফিরে এসেছিলেন এক মহৎ উদ্দেশ্যে, ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহ। অর্ধেক সময় যখন ওয়ার্ল্ড এইড একাদশ 2-0 গোলে পিছিয়ে, তেভেজ তখন মাঠে নামেন। কে জানত এরপরই ঘটতে চলেছে ইতিহাস। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তেভেজ। ইংল্যান্ড দল তখন 3-0 গোলে এগিয়ে। ঠিক তখনই তেভেজ পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে গেলেন এবং কাছ থেকে এক দুর্দান্ত শটে ওয়ার্ল্ড এইড একাদশের হয়ে প্রথম গোলটি করলেন। কিন্তু এটা তো কেবল শুরু। মাত্র 97 সেকেন্ডের মধ্যে তিনি তার দ্বিতীয় গোলটি করলেন। ইংল্যান্ডের রক্ষণভাগকে একাই বোকা বানিয়ে বল জালে জড়ালেন তিনি। স্কোর লাইন তখন 3-2। এরপর যখন ইংল্যান্ড 4-2 গোলে এগিয়ে, ওয়ার্ল্ড এইড একাদশ একটি ফ্রি কিক পায়। কে নিলেন সেই ফ্রি কিক? কার্লোস তেভেজ। তার নেওয়া ফ্রি কিক সরাসরি জালে জড়িয়ে গেল এবং তেভেজ তার হ্যাটট্রিক পূর্ণ করলেন। স্কোর 4-3। আর এখানেই শেষ নয়। ইংল্যান্ড 4-3 গোলে এগিয়ে থাকলেও তেভেজ আবারও জ্বলে উঠলেন। পেনাল্টি বক্সের ভেতর ড্রিবল করে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ এক গোল করে দলকে 4-4 সমতায় ফেরালেন তিনি। এরপর তার সতীর্থ জু পঞ্চম গোলটি করে ওয়ার্ল্ড এইড একাদশকে জয় এনে দিলেন। সকার এইডের ইতিহাসে এটা তেভেজের অন্যতম সেরা পারফরম্যান্স। একাই 4 গোল করে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। শুধু তেভেজই নন, ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনিও এই ম্যাচে ইতিহাস গড়েছেন। ম্যাচের মাত্র 4 মিনিটেই তার করা গোলটি সকার এইডের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছে। লিভারপুলের অভিনেতা জেমস নেলসন জয়েসের পাসে রুনি এই গোলটি করেন। রুনি এবার ইংল্যান্ড দলের প্লেয়ার কোচের ভূমিকা ছিলেন। তার সঙ্গে কোচিং স্টাফে ছিলেন বক্সার টাইসন ফিউরি, সাবেক ফুটবল ম্যানেজার হ্যারি রেডনেপ এবং অভিনেত্রী ভিকি ম্যাকক্লোর। সকার এইড 2006 সাল থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহ করে আসছে। বিশ্বজুড়ে খেলাধুলা এবং বিনোদন জগতের অনেক বড় নাম এই দাতব্য ম্যাচে অংশ নিয়েছেন। এই উদ্যোগটি শুরু করেছিলেন জনপ্রিয় গায়ক রবি উইলিয়ামস এবং টিভি উপস্থাপক জোনাথন উইলস। প্রথম ম্যাচেই কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা এবং পল গ্যাসকোয়েনের মতো তারকারা অংশ নিয়েছিলেন। প্রাথমিকভাবে প্রতি 2 বছর অন্তর এই ম্যাচ অনুষ্ঠিত হলেও 2018 সাল থেকে এটি বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। এর শুরু থেকে এখন পর্যন্ত 115 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। সকার এইড শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি আশা এবং সহায়তার এক অসাধারণ মঞ্চ। খেলাধুলা কিভাবে মানবতার কল্যাণে এক বিশাল শক্তি হিসেবে কাজ করতে পারে। কার্লোস তেভেজের মতো তারকারা যখন মাঠে নেমে শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেন, তখন তা সত্যিই অনুপ্রাণিত করে। এসালম শিপলু, খেলা প্রতিদিন।